কেউ কেউ রাগ করে আমাকে বলেছে প্রফেসর ইউনূস এই ছাত্রদের তো নষ্ট করে দিল, সবাইকে পার্টি করতে লাগিয়ে দিয়েছে। এটা তো কোনো কথা হলো না। আমি স্যারকে এরকম করে বলবার উনি একটা স্বপ্নিক মানুষ, সবার চোখে স্বপ্ন দেখাতে গিয়ে এখন আমাদের জন্য দুঃস্বপ্ন হয়ে গেল। এটা নেপাল থেকে আমাদের শেখার আছে, কারণ নেপালে তো এই অভ্যুত্থানের পরে মানে প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, তারপরে কি হলো, ছাত্রদের হাতে ছিল, নতুন একজনকে দায়িত্ব দেওয়া হলো, সাবেক প্রধান বিচারপতিকে। তো তিনি এসে কি বললেন, তিনি দুইটা কথা বলেছেন। তিনি বলছেন যে ছাত্ররা যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তাদের বলছেন যে তোমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে চলে যাও, আর সরকার আমরা চালাই, আমরা দেখছি কি করা যেতে পারে। আমরা তো বিপরীতটাই করেছি, একদম উল্টো কাজ করেছি, খুব খারাপ কাজ করেছি তাইলে। এবং ধরেন 3 জন উপদেষ্টা দেওয়া দিয়েই কথাটা, প্রত্যেকটা ডিপার্টমেন্টে মিনিস্ট্রির জন্য আপনি আবার ছাত্রদের তরফ থেকে সমন্বয়ক পাঠিয়েছেন। আপনি মোদি ভাই, আপনি নিশ্চয়ই আমার চেয়ে এইসব ব্যাপারে বেশি জানবেন। উপদেষ্টাদের সাথে কথা বলেন, তারা অবশ্যই বলে বা এইসব সমন্বয়কদের জন্য তো কাজই করতে পারি না। এবং তারা সে কী জন্যে এমন সব রিকোয়েস্ট আসবে, তারা তো প্রসিজিওরও জানে না, কীভাবে মিনিস্ট্রিটা চলে, কীভাবে গভর্নমেন্ট চলে জানে না, এমন তদবির করবে যেটার কোনো ভিত্তি নেই। এরকম জানেন, কেউ কেউ রাগ করে আমাকে বলেছে প্রফেসর ইউনূস এই ছাত্রদের তো নষ্ট করে দিল, সবাইকে পার্টি করতে লাগিয়ে দিয়েছে। এটা তো কোনো কথা হলো না। আমি স্যারকে এরকম করে বলবার উনি একটা স্বপ্নিক মানুষ, সবার চোখে স্বপ্ন দেখাতে গিয়ে এখন আমাদের জন্য দুঃস্বপ্ন হয়ে গেল। এটা কেন, এই ছাত্রদের পার্টিও তো দাঁড়াতে পারলো না। উনি নিজে এরকম করে বলেছেন যে বিশেষ সুবিধা তাদের দিতে হবে, বিকজ তারা এত বড় একটা স্যাক্রিফাইস করেছে। যদিও এগুলো বললেই না ভুল বোঝাবুঝির অবকাশ থাকে, অতদূর যেতে চাচ্ছিলাম না। কিন্তু এখন পরিস্থিতি এরকম হয়েছে, এই ডাকসু ইলেকশনে দেখেন তাদের কোনো খবরই নেই। তারাই যদি আন্দোলনের নেতৃত্ব দানকারী হয়, নিশ্চয়ই তারা করেছে, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু তাদেরকে ছাত্ররা পছন্দ করলো না কেন? এটার আনসার কি? স্যারকে তো এটা ভাবা দরকার যে উনি আচ্ছা ওকে মাইক্রো ক্রেডিটে বিগ ব্যান, সোশ্যাল বিজনেসে সব জায়গায় বড় বড়, কিন্তু পলিটিক্সে এটা আপনি পারেননি। তো আপনি ভুল করেছেন, আপনার সবার সাথে কথা বলা দরকার ছিল, বলে তারপরে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। তার ফলে হয়েছে যে উনি আটকে গেছেন। এবং কালকে যে কথা বলেছেন সেটা আরো কি বলবো, এমন নির্বাচন হবে, এমন সংস্কার করব, সারা বিশ্বের জন্য সেটা একটা মডেল হবে। আমি হতভম্ব হয়ে গেছি কথা শুনে। কেন? উনি বলছেন, ডিজায়ার বলছেন, এগুলো প্রত্যেকে এইভাবে লিখেছে, আমি ডিটেলসকে পড়বার সময়ও পাই নাই। কিন্তু উনি যখন আগে তো বলেছেন এমন নির্বাচন করবে যে বিশ্ব অবাক হয়ে তাকিয়ে দেখবে, বাংলাদেশ এরকম পারে। তো বাংলাদেশ কীরকম নির্বাচন পাচ্ছে? ইউনিভার্সিটি ইলেকশনে তো প্রপারলি করা গেল না। ঢাকা ইউনিভার্সিটির অভিযোগ হয়েছে, আমি কিন্তু বলেছি যে না, ইনস্পাইট অফ এভরিথিং আমি এই ইলেকশনকে ধন্যবাদ দিয়ে দিচ্ছি। কিন্তু জাহাঙ্গীরনগরে আমি ধন্যবাদ দেওয়ার কথাই ভাবছিলাম, কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার করতে যদি আপনার 2 দিন লাগে বলেন, 2 দিন কোথায় বেশি, 3 দিন 3 দিন লেগে গেল। তো এইটা কীরকম? তো এগুলোরই রিফ্লেকশন যদি ওই জায়গাতে যায় এবং উনি বলতে থাকেন, তারা কেমন একটা গল্প বললেন, সিন্দাবাদের গল্প। আচ্ছা, বলছে যে আলাউদ্দিনের চেরাগের মধ্যে যেরকম প্রদীপের মধ্যে ঘষা দিলে দৈত্য আসে, বলো তুমি কী চাও। এখন আপনি একটা সস্তা কিছু চাইতে পারেন, আবার আপনি চাইতে পারেন বিশ্বকে বদলে দাও। কোনটা চাইবেন? আপনার কাছে আলাউদ্দিনের দৈত্য, আপনি কি চান? দেশ বদলে দিতে। তাই সেটা না করে যদি ছোট জিনিস চান, সেটা আপনাদের ভুল, কিন্তু দেশ বদলাবার দৈত্যতা এখন আপনার কাছে আছে। আমি দেখি যে দেশের ঘাড় মটকাবার জন্য দৈত্য বলে। আমি সরি, আমি স্যারকে তো উনি আমি সবসময় আমার ডাইরেক্ট টিচার ছিলেন, এমন কিছু আমি বলতে চাই না যাতে তার অসম্মান হয়। কিন্তু এই যে গতকাল আমরা সবাই মিলে আলোচনা করলাম, সেইখানে জামাত ইসলামের নেতাও বক্তৃতা করলেন যে ভাই আমরা নির্বাচন চাই, ভুল বুঝবেন না, আমরা নির্বাচন চাই না এরকম নয়। কিন্তু আপনি যে বিক্ষোভ মিছিল শুরু করে দিলেন, তাহলে সমাধানটা কীরকম করে হবে? আলোচনার দরজা তো বন্ধ হয়নি। আপনি বলতে পারেন ভাই আলোচনা তো আসলে ভেঙে গেছে, কিন্তু অন্ত আছে এখনও, আবার আমরা 18 তারিখ বলবো, এই পূর্বাভাস সেটা আছে, ওয়েট করেন, দেখেন পারি কিনা, চর্চা করেন। আর রিয়াজ বক্তৃতার শেষে বললেন
যে আমরা তো সময় বাড়ালাম, আরও বসবার কথা বললাম, কিন্তু নিজেদের মধ্যে কথা বলেন। তো নিজেদের মধ্যে কথা বলার আগেই রাজপথের কর্মসূচি দিয়ে দিলেন। রাজপথে যদি আপনি চলে যান তাহলে তো আলোচনার টেবিলে সলিউশন হবে না। ওই জায়গাতে যদি আপনি বলেন ভাই অ্যাট অল কি কোনো চান্স আছে আর এইভাবে সলিউশন হওয়ার, তখন আমার কাছে কোনো উপায় নেই, উত্তরই নেই।